হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অ্যান্ড্রোমেটার একটা আপডেট নিয়ে কথা বলবো। যারা আমরা ফেসবুকে অ্যাডস রান করি, যারা মার্কেটার আছি বা বিজনেসম্যান আছি, যারা ছোটোখাটো বিজনেস পরিচালনা করি ফেসবুকের মাধ্যমে, তো তাদের এই ভিডিওটা অবশ্যই উপকারে আসবে। সো আজকে আমরা অ্যান্ড্রোমেটার আপডেটটা নিয়ে কথা বলবো, সম্পূর্ণ কিভাবে আপনি স্ট্রাকচার করলে বা কিভাবে কি করলে আপনি উইনিং ক্যাম্পেইন বের করতে পারবেন বা একটা ভালো প্রফিটের দিকে যেতে পারবেন, আপনার অ্যাডের রেজাল্ট ভালো হবে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আমরা অনেকেই আছি যারা ছোটোখাটো বিজনেস করি। অ্যান্ড্রোমেটা আপডেটের আসার কারণে আমাদের কি হয়েছে, অ্যাড রেজাল্ট কিন্তু খুবই বাজে হয়ে গেছে। আমরা সেটা দেখেছি এবং এটা আমরা যে বিজনেসের সাথে কাজ করি আমরা প্রত্যেকে এটা ফেস করেছি। সো আজকে সেটা নিয়ে আসলে কথা বলবো কিভাবে কি করতে হবে। তো অ্যান্ড্রোমেটা আপডেটে ফেসবুক যেটা বলেছে, তুমি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানেও দেখবা অ্যান্ড্রোমেটা আপডেট নিয়ে তাদের ব্লগ লেখা আছে। সো সেটা তুমি পড়তে পারো চাইলে। হ্যাঁ, তো তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে তুমি একটা ক্যাম্পেইন করবে, একটা ক্যাম্পেইনের আন্ডারে শুধু একটা অ্যাডসেট রাখবে। আমরা আগে কি করতাম, আমরা কিন্তু একটা ক্যাম্পেইনের আন্ডারে 3 থেকে 4টা বা 5টা অ্যাডসেট রাখতাম, বিভিন্ন টাইপ দিতাম, বিভিন্নভাবে করতাম। কিন্তু ফেসবুক বলতেছে এখন যে তুমি একটা ক্যাম্পেইনের আন্ডারে একটাই অ্যাডসেট রাখবে এবং এর আন্ডারে হচ্ছে তুমি 7 থেকে 8টা অ্যাড দিতে পারো বা 10টা অ্যাড দিতে পারো। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমরা যে 7 থেকে 8টা অ্যাড দিব, এগুলো কিভাবে দিব এবং কিভাবে স্ট্রাকচার করলে আমাদের উইনিং ক্যাম্পেইন বের হতে পারে সেটা নিয়ে আজকে হচ্ছে আমরা কথা বলবো। তো দেখো এখানে দেয়া আছে, দেখো ক্যাম্পেইন প্লাস পিকচারটা যদি তোমরা খেয়াল করো, ক্যাম্পেইন দেওয়া আছে, অ্যাডসেট দেওয়া আছে এবং এখানে দেখো একটা দিয়ে 7টা অ্যাড দেওয়া আছে। সো আমরা এই অ্যাডগুলো কীভাবে স্ট্রাকচার করব, এই অ্যাডগুলোকে হচ্ছে তুমি এভাবে করবে যে তুমি ধরো ফার্স্টের অ্যাডটায় একটা অ্যাওয়ারনেস অ্যাড দিলে, এরপর একটা ইমেজ অ্যাড দিলে, একটা ক্যারোজেল অ্যাড দিলে, এভাবে করে, এবং একটা এডুকেশনাল অ্যাড দিলে। হ্যাঁ, তো একটা হচ্ছে কনভার্টিং অ্যাড দিলে, কনভার্টিং মানে তো বুঝতে পারছো যে সেলসের জন্য তুমি কোনো কিছু অফার করলে। সো এভাবে হচ্ছে তুমি এই 7টা অ্যাডে 7টা ধরনের ভিডিও দিবে, 7 ধরনের ভিডিও বা 7 ধরনের স্ট্রাকচার অনুযায়ী ফলো করবে এবং এখান থেকে দেখবে যে তোমার একটা ভালো সেলস চলে আসবে। এবং এখানে আমরা অনেকেই করি কি, যেটা উইনিং বের হয় এই অ্যাডের ভিতরে সেটা কিন্তু আমরা রেখে আর বাদবাকি অফ করে দিই। কিন্তু এখানে অ্যান্ড্রোমেটা বলেছে তুমি কোনো কিছুই অফ করো না। হ্যাঁ, কারণ এই প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটার সাথে রিলেভেন্ট। কেন রিলেভেন্ট? কারণ অ্যাওয়ারনেস যে অ্যাডটা সেটা একজন কাস্টমারকে যখন দেখায়, এরপর সে হচ্ছে এটার এডুকেশনাল, এটার বিস্তারিত অ্যাডটা দেখাবে, দেন হচ্ছে সে কনভার্টিং অ্যাডটা দেখাবে। হ্যাঁ, তো এভাবে হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে যায়, যার কারণে কোনোটায় কস্ট বেশি হয়, পার্সেস কম হয়, কোনোটায় কস্ট কম হয়, পার্সেস বেশি হয়। সো এগুলো অনেকে আমরা দেখি, অনেক মার্কেটার আছে বা অনেক বিজনেসম্যান আছে, যেটা দেখে আমরা আগের স্ট্রাকচারে হচ্ছে কি করি, আমরা হচ্ছে একদম অফ করে দেই না। তো এটা করা যাবে না। ওকে, সো এটা করলে কি হবে, তোমার অ্যাডের রেজাল্ট কিন্তু খারাপ আসতে পারে। ঠিক আছে, সো আমরা এখন যেটা করব, একদম এই স্ট্রাকচার ওয়াইজ কাজ করার চেষ্টা করব এবং এটা হয়তোবা তোমার জানুয়ারির 26-এ এটা ঠিক হবে, যদিও এখন অতিরিক্ত সম্পূর্ণ ঠিক হয়নি, এটা এখন এক্সপেরিমেন্ট অবস্থায় আছে। অ্যান্ড্রোমেটা আপডেটটা এখন নভেম্বর চলছে, তো জানুয়ারিতে আশা করি এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, একদম অ্যান্ড্রোমেটা স্ট্রাকচার হবে। এখনও তুমি যদি বিভিন্ন টার্গেটিং করো সেটাও কাজ করে, কারণ এটা আমি দেখেছি। হ্যাঁ, তো এভাবেও তোমরা করবা, বাট এভাবে আস্তে আস্তে আগাও, এতে কি হবে, আস্তে আস্তে তোমার ওই স্ট্রাকচারটাও ক্লিয়ার হয়ে যাবে, দেন তোমার সেলসটাও কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করবে। সো আমরা যদি দেখার ট্রাই করি, আমরা যদি একটা তোমার এক্সাম্পল ক্যাম্পেইন দেখি, সেখানে আমি যেটা করেছি সেটা যদি তোমাদেরকে দেখাই, তোমরা তাহলে বুঝতে পারবে যে কিভাবে এটা করা হয়েছে। সো চলো আমরা সেটা দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো, এখানে কি হয়েছে, এখানে আমি জাস্ট একটা সেলস ক্যাম্পেইন, এটা কিন্তু এক্সাম্পল, তোমরা আবার এটাকে রিয়েল ভেবো না, এটা জাস্ট এক্সাম্পলের জন্য তোমাদের রাখা। সো দেখো এই যে সেলস ক্যাম্পেইন, দেন আমি কি করেছি, অ্যাডসেটে গেলাম, দেখো এই যে অ্যাডসেটে গেলাম, দেন দেখো সেলস অ্যাডসেট একটা, আমি কিন্তু একটা ক্যাম্পেইন একটা অ্যাডসেট রেখেছি। দেন হচ্ছে এখানে আমি 7 থেকে 8টা বা 10টা অ্যাড ক্যাম্পেইন করেছি, যেখানে এখানে হতে তুমি দিতে পারো অ্যাওয়ারনেস, এখানে দিতে পারো হচ্ছে এডুকেশন তুমি প্রোডাক্ট নিয়ে, এরপর এখানে দিতে পারো কনসিডারেশন। হ্যাঁ হ্যাঁ, এরপরে এখানে তুমি সেলসের অফারটা করতে পারো, এখানে তুমি ক্যারোজেল দিতে পারো, এখানে ইমেজ দিতে পারো। হ্যাঁ, এইভাবে করে তুমি হচ্ছে 7, 8টা বা 10টা
অ্যাড রান করবে। তাহলে দেখবে যে তোমার আশা করি একটা ভালো রেজাল্ট তুমি পেতে শুরু করবে। তবে হ্যাঁ, অবশ্যই এগুলো কিন্তু অবশ্যই অপটিমাইজ করতে হবে। কোন কনটেন্টটা মানুষ দেখছে, কোনটা দেখছে না, এই ওয়াইজ এগুলো হচ্ছে রিসার্চ করে, এগুলো হচ্ছে অ্যানালিসিস করে দেন হচ্ছে ওই অনুযায়ী আবার তোমাকে কনটেন্ট তৈরি করতে হবে। অবশ্যই কনটেন্ট তৈরি করতে হবে এবং তুমি দেখবে যে কনটেন্টটা তোমার মানুষ দেখছে না বা তুমি বুঝতে পারছো যে এই কনটেন্ট হচ্ছে অ্যানালাইসিস করার পরে বুঝতে পারবে যে এটা তোমার দেখছে না কেউ। তখন কি করবে, ওটা কেন দেখছে না এবং কোথা থেকে স্টপ হচ্ছে, কোথায় মানুষ গিয়ে আটকে যাচ্ছে, সেখানে সেই ভুলটা ধরে ওই অনুযায়ী একটা ভিডিও আবার তৈরি করে ওইটা ইমপ্লিমেন্ট করবে। তাহলে কি হবে, তোমার অ্যাডটা কিন্তু আরও গ্রো করবে এবং দেখবে যে একটা ভালো সেলস তোমাকে এনে দিতে পারবে। সো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর